একা শ্রোতা আর একাই বক্তা। সকাল যেই হয়ে গেছে, গিন্নিমা তো রান্না দুটো করে দিয়ে স্বামী খাবে। কই গো, ওগো 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 জমিদার বাবু, একটু টাকা দাও, মেয়ের বাড়ি যাবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই না, এই দিচ্ছি। আচ্ছা তোমার কি হয়েছে বলতে পারো? তুমি সারাক্ষণ কেন কাঁদছো বলতে পারো? হ্যাঁ, কাঁদলে কি তোমার রোগ সেরে যাবে নাকি? না মেয়েকে ডাকলে? আমার মেয়ে আসুক, নিশ্চয়ই আমার কি 7 দিনের মধ্যে মৃত্যু, মানে আমার কিছু একটা বড় রোগ হয়েছে। আমার মেয়ে আসলে নিশ্চয়ই আমাকে বড় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে। বিবির হাটে অনেক ডাক্তার আছে, বড় বড় হৈমবতী ডাক্তার আছে, নিশ্চয়ই তাদের কাছে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও। জমিদার বাবুর কথা শুনে গিন্নিমা একটু পয়সা নিয়ে মেয়ের বাড়ি গেল। আর মেয়ের স্বামী চাকরি করে, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, মেয়ের স্বামী চাকরি করে, ডিউটিতে চলে গেছে সোমবার। এখন মেয়েকে গিয়ে বলছে, মা রে, মা তুমি এসেছো হঠাৎ করে? তুমি বলে, আরে আমি এমনি আসিনি। না না, তুমি কেন আসবে না আমার বাড়ি? তুমি কেন আসবে না? আমি এমনি বললাম, তুমি আসলে বাবাকে নিয়ে আসলে না। না রে, কালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে গেছে, জানিস বাবা? কি? ওরে মা, আমাদের বাড়িতে নাকি একটা অযাচিত বৈষ্ণব এসেছিল। আর সেই বৈষ্ণব নাকি তোর বাবাকে একটু ভিক্ষা চেয়েছিল যে এক রাত্রিটুকু আমাদের বাড়িতে উঠোনে থাকবে। কিন্তু তোর বাবা এত ক্রোধী, সারাটা জীবন গেল শুধু মানুষের নিন্দা করে করে। তাই আমি বলছি খোকা, এক কাজ না, তুই একটু চল, তোর বাবাকে একটু দেখে আসবি। বলছে, মা তুমি বলেছ ঠিক, কিন্তু আমরা যে সারা জীবনটাই পরাধীন। পরাধীন? কে বলেছে তুই পরাধীন? কি গো মা, তোমরা পরাধীন? হ্যাঁ ও মা, তোমরা কি পরাধীন? কি করে পরাধীন আমাকে বোঝাও। আস্তে বলো মা। আমরা কেউ পরাধীন নয়, আমরা সকলে স্বাধীন। সরকার বাহাদুর বলেছে ছেলে আর মেয়ে স্বাধীন। কি গো, আমরা স্বাধীন তো নাকি না পরাধীন? ব্রিটিশের রাজ্যে কি আমরা পরাধীন আছি? হ্যাঁ মা, সত্যি সত্যি চলো। বলছি আমরা স্বাধীনতাই পরাধীন নয়, কিন্তু আমরা সংসারে পরাধীন। মা তুমি কটা সংসার করেছো? 3টে পড়ে গেছে। এই রে, বলো দেখি মা 3টি কি কি? হ্যাঁ, হরিব, বাহ, প্রণাম জানাই। আমাদের সংসার 3টে। বাল্যকালে বাবা মায়ের অধীনে থাকতে হয়। কি গো? যৌবনে স্বামীর অধীনে থাকতে হয়। আবার বৃদ্ধকালে পুত্র বৌমাদের অধীনে আমাদের থাকতে হয়। তাদের সেবা হয়ে গেলে, বাড়লে, যদি বেড়ে যায় তবে তুমি আর আমি পাবো। আর যদি না বাড়ে, তাই তোমাকে আর দেবে না, তারা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাবে। ছেলের ইচ্ছা থাকলেও বলতে পারবে না বৌমা যে পখরা, তাই ছেলেও নীরবে সহ্য করে নেয়। এই তো সেই সংসার। ওরে দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কালো সাপের নিচে সুতিয়া রয়েছি, সাপের পরে সুতিয়া রয়েছি। ওরে জানি না কখন কি হয়, ওরে জানি না কখন কি হয়। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় উড়িয়া চলে। ওরে আগুনকে আলিঙ্গন করতে এসে তারা ইচ্ছায় পুড়িয়া মরে। আরে ইচ্ছায় পুড়িয়া মরে। বলি এমন দশা আমার হলো, ওরে তেমনি দশা আমার হলো। ওরে পোকার মতো পুড়ে মরিলাম, এমন দশা আমার হলো। পতঙ্গের মতো জ্বলে পড়িল
ওরে সংসার সাগর রূপেণ মিন রূপেণ মানবা জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ কাল রূপে ধীবরা। মেয়ে বলছে বাবা মা তুমি আমাকে ডাকতে এসছো বাবার জন্য, আমি সব মেনে নিলাম, কিন্তু আমার স্বামী তো গেছে এখন চাকরিতে, আমি কি করে বা আমার স্বামীকে ছেড়ে দিয়ে যাব? সৎ মা যারা হবে, দন্তে স খণ্ডে তো সৎ, আবার মদনে স খণ্ডে তো সৎ, আবার তালবে স সেটাও সৎ। এই তিনটি স জানতে হবে। তালবে স মরার জায়গায় আছে, দন্তে স সমস্ত জায়গায় আছে, আর মদনে স কেবলমাত্র গোবিন্দের জায়গায় আছে। দেখবেন কৃষ্ণ বিষ্ণু এগুলো সব গোবিন্দের কাছে, সমস্ত কিছু মানে দন্তে স সমস্ত জায়গায় ব্যবহার করেছে। আর তালবে স, তালবে স মানে মরে গেলেই তালবে স। মা গো তুমি আমাকে বলছো যেতে, কিন্তু আমি যাবো কি করে? কেন? আমার স্বামী যে বাড়িতে নেই, এখন তো আর দেখতে আসছে না, বা নাতি নাতনি হয়েছে তারা নাই বলে দেবে আমার সঙ্গে তাড়াতাড়ি করে চল আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। না মা, তুমি আমাকে এই আদর্শ দিয়ে বড় করনি মা। তুমি আমাকে বলেছিলে না সদাচারী হবি, নিষ্ঠাবান হবি, গরিব হলেও গোবিন্দ তোকে বহে দিয়ে যাবে। তাই আমি বলছি খোকা, মা গো আমি যেতে পারবো না, তুমি চলে যাও ফিরে। তো জামাইকে একটু ফোন কর না। যেই জামাইকে ফোন করেছে, হ্যালো, বলে হ্যাঁ কি গো, না মা এসছে। কেন, মার সেবা টেবা হয়েছে? বলছে হ্যাঁ মা এখনো কিছু খায়নি, বাবার নাকি শরীর ভালো নয়, আমাকে ডেকেছে, আমি একটু যাব, কিন্তু তুমি তো সার্ভিসে চলে গেছো চাকরি করতে, আমি তোমার অনুমতি না নিয়ে কেমনে যাব? তার চেয়ে না যা হয় না যা হোক। সেখান থেকে স্বামী ফোন করছে, আচ্ছা আমার কাছে দামি তুমি, আমি না তোমার বাবা? বাহ, নারীটা কি উত্তর দেবে? বলে একদিন ছিল বাবা, আজকে হয়েছো তুমি। বলে কেন? না বাবার আমার ভার বইতে পারবে না বলে তোমার উপরে দিয়েছে। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি যাব, না দিলে আমি যেতে পারবো না। আমার জন্মদাত্রী পিতা হলেও যে আমি যে তোমায় আপন করে নিয়েছি গো, আজকে আমার বাবার চেয়ে দামি তুমি। ছেলেটা বলছে না না তুমি যাও, বিলম্ব করো না, তুমি যাও। কথা বন্ধ। ভগবান কৃষ্ণচন্দ্রের মতো যেই অনুমতি পেল, বাবার জন্য কিন্তু মিষ্টি একটু ফল নিয়ে বাবাকে দেখতে এসেছে। আর বাবাকে দেখতে এসেছে, ঠোঙার মধ্যে মিষ্টি তো মাখামাখি হয়ে গেছে। মিষ্টিটার নাম হচ্ছে মাখার সন্দেশ, মাখা। বাবার কাছে এসে বাবাকে বলছে, বাবা গো তোমায় আমি প্রণাম করি। মা আমি কতদিন তোকে দেখিনি। বলি বাবা তোমার কি হয়েছে যে তোমার এই কথা মা গিয়ে আমাকে বলছে? বলি বাবা একটা কথা তোমাকে বলবো। বল মা। তুমি তো আর 6 দিন পরে চলে যাবে। 6 দিন পরে? না তো আমি 7 দিন পরে যাবো। হ্যাঁ ঠিকই তো, বাবাজি তোমাকে 7 দিনের কথা বলেছিল, কালকের যে একটা দিন চলে গেছে, তার মানে আর আছে 6টি দিন। হ্যাঁ ঠিক বলেছি। তো বাবা তুমি যদি সত্যি সত্যি 6 দিনের দিনে চলে যাও, আমাকে আর তো কেউ কিছু দেবে না, আর আমারও আশাটা আর হবে না। কেন? তোর মা থাকবে, তোর 2 দাদা থাকবে, তোর 2 বৌদিমণি থাকবে, তবু তুই বলছিস আমি কি করে, আমি আসতে পাবো না?
বাবা, তুমি যে বলেছিলে, আমি এই আশার কথা বলছি না, তবে বাবা গো, তুমি যে আমায় বলেছিলে আমার পুত্র হলে একটা সোনার হার গড়ে দেবে, সোনার হারে গড়ে দেবে। যদি তুমি 6 দিনের দিন চলে যাও, আর যদি কিছুদিন পরে আমার পুত্র হয়, বলো আমার ছেলেকে কি আর দাদা বৌদি হার কিনে দেবে? যা সোনার দাম বেড়ে উঠেছে, তাই আমার আর আশা হবে না। বাবা গো, যাওয়ার আগে যদি আমার আশাটা তুমি পূর্ণ করে দিয়ে যাও, আমি তোমার মৃত্যুর জন্য ভগবানের কাছে বৈকুণ্ঠে যাওয়ার জন্য কামনা করব। বাহ, কি গো, কত বড় ভালোবাসা দিল দেখো। তাহলে এখনই চল। সাগরা দোকানে গেল, জমিদার বাবু গিয়েই বলে দিল, বলে দেখো দেখো আমার মেয়ে এসছে, ও যা নেয় ওকে তুমি দিয়ে দাও, ওকে কষ্ট দিও না। নিজের জন্য নিলেন, ছেলের জন্য নিলেন, মেয়ের জন্য নিলেন, স্বামীর জন্য নিলেন, পরবর্তীকালে আবার যদি কোনো অতিথি আসে তার জন্য নিলেন। ভালো করে ভর্তি করে সোনা নিয়ে যাওয়ার সময় বাবাকে প্রণাম করে কি বললো জানো? বাবা, আমি যথা সময় কিন্তু চলে আসব। আর যেই বললো অমনি বাবার অন্তরে যেন কে যেন একটা আঘাত করলো। যথা সময় মানে মৃত্যু। মৃত্যুর খবর পেয়ে এরা সবাই আসবে। বাবা, বাঁশিওয়ালা, তোমার বাঁশির সুরে যে মায়া জাল কাটতে পারো আমি দেখলাম, কিন্তু আমার মায়া জাল কেন কাটে না গো? বাঁশি রে, ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না। পুরুষেরই পুরুষেরই হাতে থাকো, তুমি নারীর বেদন জানো না, বাঁচতে জানো না। বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না। যে ঝাড়ে জন্মেছ বাঁশি যদি নাগালে পাই, ওরে ডালে মূলে উপারিয়া সাগরে ভাষা। জমিদার বাবু কানতে আছে আর বাঁশির গান গাইছে। বাঁশি রে, আগে যদি আমি জানতাম এরা আমার কেউ নয়, আমি সংসারে না ডুবে ওই বাবাজি তোর চরণ ধরে কাঁদতাম। বাঁশির গান গাইছে গো। আর জমিদার বাবুর পেছনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী,
জমিদার গিন্নি বলছো, গো স্বামী আমি আর একটা কথা বলবো। তুমি যেমন মেয়েকে অনেক গহনা দিলে, আমার দেওয়াতে কোনো দুঃখ হয় নাই, কিন্তু যদি তুমি চলে যাও 6 দিনের জন্য, আমার তো আর সোনার বালা পরা হবে না। হরি বল, হরি বল। তুমি যদি যাওয়ার আগে আমাকে একটা জোড়া সোনার বালা দিয়ে যেতে। বেশ বেশ, এই যে দোকানদার, আমার গিন্নিকে তুমি যা নাই ওকে দিয়ে দাও, তুমি হিসেবটা করে এসো, পয়সা নিয়ে আসবে। বাহ, বিধি রে এই কি তোর লীলা, বিধি এই কি তোর লীলা। ও বিধি এই কি রে লীলা, বিধি এই কি রে লীলা। কারে হাসাও কারি কাঁদাও, এই কি তোর খেলা, এই কি রে লীলা, বিধি এই কি রে তাই লীলা। গৌর হরি বল। ও বিধি এই কি রে লীলা, বিধি এই কি রে লীলা। জমিদার বাবু বাড়ি আসলো গো, আর বাড়ি এসে একটা খাতা কলম নিয়ে লিখছে ছেলের নামে টেলিগ্রাম। আপনে আপন যারে ভাবি, সে তো আপন নয়, ওরে আমায় ছাড়ি দূরের ঘরে একা ঘুমিয়ে রয়। আমার আমার ওরে বুড়ি, দেখতে দেখতে 3টে দিন কেটে গেল রে, আর হাতে মাত্র 4টি দিন আছে। আমি 2টি ছেলেকে টেলিগ্রাম করেছি, তারা আসবে রে, আর তারা আসার আগে যদি তুই আমাকে একটু কৃষ্ণ নাম শোনাতিস, আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। বিধি ও বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি এই কি তোর লীলা, বিধি এই কি তোর লীলা, বিধি এই কি তোর লীলা, বিধি এই কি তোর লীলা। টেলিগ্রাম এসে গেছে, আর যেই টেলিগ্রাম এসেছে 2 ছেলে যখন টেলিগ্রাম পড়ে দেখে বাবার শরীর ভালো নয়, তারা সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে দিল্লি থেকে কলকাতা, আর কলকাতা থেকে প্রাইভেট কার ধরে এখানে পৌঁছে গেছে। ও দিনটা ছিল কিন্তু 4 দিন। 4 দিনের জন্য যখন ছেলে চলে আসলো বাড়ি, আর বৌমা চলে আসলো, 2টি ছেলের 2টি নাতি, মানে 2টি ছেলে 2টি নাতি না, 2টি ছেলে 2টি ছেলে আমার নাতি। বলি হ্যাঁ। বাবা প্রণাম করলেন বাবাকে, বৌমা নাতি নাতনি প্রণাম করলেন। বাহ, বলছে বাবা সবে চাকরিতে জয়েন করেছি, আর তুমি কি না আমাদেরকে, কি হয়েছে তোমার, তুমি ডাকলে, এই তো কদিন আগে আমরা গেলাম। তুই ঠিক বলেছিস, তুই কদিন আগে গেছিস, আমি যে কতদিন তোদের দেখিনি, আর তাই আমি তোর চিন্তা করছি খোকা। এক কথা বলি শোন, তুই তাড়াতাড়ি 2টো সেবা নিয়ে মা রান্না করে রেখেছে, তুই তাড়াতাড়ি যা, এই যে সম্পত্তিগুলো আমার সময় থাকতে আমি তোদেরকে দিয়ে যাই।
দুটি ছেলে, একটি ছেলের নাম সমরেশ আর একটি ছেলের নাম অমরেশ। ছেলেগুলোর নামও কিন্তু ভালো। সময় রেস দিতে হবে, অসময়ে রেস দিলে কিন্তু কাজ কিছু হবে না। আর আমরা প্রত্যেকটি জীব কিন্তু অসময়ে রেস দিই। কারণ অসময় রেস মানে মানে বৃদ্ধাকালেই নাম ভজন করি। আচ্ছা আপনি বলুন, আপনার যদি হাঁটু কনকন যন্ত্রণা করে, মাথা যদি ধকধক করে, পেটের যদি ব্যথা করে, আপনার জপমালা জপতে ভালো লাগবে? তাহলে আমরা অসময়ে রেস্ট দিচ্ছি। আর যদি আপনার শরীর সুস্থ থাকে, আপনি যদি ভালো খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার হরিনাম গাইতে ভালো লাগবে না ভালো লাগবে না? ভালো লাগবে। আবার দেখবেন, আপনি যদি তাড়াতাড়ি বড় লোক হয়ে যান, ভালো গাড়ি বাড়ি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি করে গোবিন্দকে ভুলতেই থাকবেন। ঈশ্বর তাই বলে, আমি শুধু দিতেই থাকি, দেখি ও ও দেওয়াটাকে ভালোবাসে না যে ব্যক্তিটা দিচ্ছে তাকে ভালোবাসে। ভগবানের দেওয়ার মধ্যেও প্রভাব থাকে, আর ভক্তের নেওয়ার মধ্যেও তফাৎ থাকে। আমি দিলাম, ও দেওয়াটাকে ভালোবাসছে না যে ব্যক্তিটা দান দিচ্ছে তাকে ভালোবাসছে। কি গো, আপনারা তো আজকে শাড়ি পেলেন, আমরা তো এখনো পাইনি। আপনারা পেয়েছেন নাকি? তুমি পাওনি? আমরা আন্দোলন করবো এক্ষুনি, রাস্তা ঘেরে দেবো একদম, ব্যাস একদম। ওরা পাবে, আমরা কেন পাবো না? কি করতে পারে দেখবো। আমাদের আন্দোলন চলছে, চলবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। কায়দা আছে, চুপ করো কাকা, আর নয়। আজ তো এবার বন্ধ হয়েছে। হরি বল কাকা, গাড়ি ঘিরিস নি, গাড়ি ওপর দিয়ে ঠেলে দেবে। তোর শাড়িও যাবে, ধার কৌল সব যাবে, আমার দরকার নেই কাকা। নিতাই গৌর হরি বল। তাহলে মা, আজকে তোমাদেরকে বাবু সোনা কত সুন্দর শাড়ি দিল। কি গো, ভালো হয়েছে তো? শাড়িটা ভালো লাগছে? শাড়িটা ভালো? আগে বাবু ভালো, বাবু যদি না দিত, বাবু কালো। দিলে ভালো, না দিলে কালো। ভালো 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 মানে আসছে আলো, ভালোর মধ্যে আলো। আবার না দিলে কালো 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 কালো। কি হলো? অন্ধকার। তাহলে বাবু দিতে পারলে ভালো, বাবু না দিতে পারলে কালো, মানে অন্ধকার ভালো নয়। যা, তাহলে সময় রেস দিতে বলছে সমরেশকে। আর অমরেশ মানে যে ধৈর্য ধরে সে অনেক কিছু পায়। এই নে, এই নে, আমার দুটো নাতিকে দুটো আংটি দিয়ে দিলাম, এই দুটো গাড়ি আমার দুটো বৌমাকে দিয়ে দিলাম। তখনই বুড়ো বুড়ো বাবার যে স্ত্রী, সে এখন পেছনে এসে একটু ইঞ্জেকশন দিয়ে বলে, দেখো তুমি যদি সব ছেলেদেরকে দিয়ে দাও, আমি আর কি পাবো বলতে পারো? বেশ, আমি তোমার জন্য কিছু রেখে যাচ্ছি। এইবারে দেখো, দুটি ছেলের নামে সব লিখে দিল, স্ত্রীর নামে লিখে দিল, আর জমিদারে কি থাকলো? শূন্য। আজকে জমিদার বাবু, আজকে এই মায়ক বাবু, এই মালিক বাবু হয়তো একদিন অনেক গরিব ছিল, অনেক দিন দরিদ্র ছিল, যে তাকে সময় দুটো কেউ খেতে দেয়নি। কত লালায়িত হয়েছে মানুষের দুয়ারে, আমায় দুটো খেতে দাও। আজকে তার সেই দিন রাধা মাধব ফিরিয়ে দিয়েছে বলে, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বলে
আমরা শুদ্ধ ভক্তগণ তিনাকে দর্শন করতে আসি। কি গো, কই রাজা বাবু তো আমাদের কাপড় চুপড় দিল, কই রাজা বাবুকে তো আমরা 10টা টাকা হাতে দিয়ে বললাম না, জমিদার বাবু তুমি 10টা টাকা রাখো, তোমার গোবিন্দকে একটু ফল মিষ্টি কিনে দেবে। কি গো, কেন নেবে না? তাহলে মালিক বাবু যে যজ্ঞ করছে এটা অহংকারের যজ্ঞ? বলে কেন না, আজকে যে যজ্ঞগুলো করছে এই যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এই দানব্রত যজ্ঞ করেছিল ভগবান প্রভাস নদীর তীরে, প্রভাস খণ্ডে আছে, আপনারা দেখতে পাবেন। তাই প্রভাস তীর্থে ভগবান কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ। আর সেই যজ্ঞে ভগবান দান দিয়ে ভিক্ষা চেয়েছিলেন জগৎবাসীর কাছে। আহা, গোপী জন মনোচোর গিরিধারী না গর, অনুরাগী কুমি কুম কুম দিলে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে সুরে ও পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়। কি জানি আমার মন করে হয় গায়, কি চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়াছিলে সুরে ও পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। অনুরাগ কুম কুম দিলে ঢেলে, অনুরাগ অনু 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 অনুরাগ অনু অনু অনুরাগে 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 কুম কুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়াছিলে সুরে ও পানি মালা দিয়ে কেউ আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া ছিলে। রাখো মিনতি রাঙা পা, রাঙা পা, রাখো মিনতি রাঙা পা, গোপী জনম মন চর গিরিধারী না গর, রাখ মিনতি রঙ্গা পায় পায়, রাখ মিনতি রঙ্গা পায়। প্রেম পরা
যুগ অনুরাগী অন্তর কাঁদে বেদনা রাখো মিনতি রাপায় রাখো মিনতি রাপায় গোপীজন মান চোরা গিরিধারী না গরো রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়